বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ভ্যালি, যাকে ভালোবেসে বলা হয় মেঘের রাজ্য, দেবতার পাহাড় কিংবা বাংলার দার্জিলিং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত এই উপত্যকা পাহাড়, মেঘ, সবুজ আর আদিবাসী সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন। সকালে মেঘের কোমল ছোঁয়া আর বিকেলে সূর্যাস্তের সোনালী আভা এখানে চমৎকার রূপ দেয়। মেঘ আর পাহাড় মিলে তৈরি করে এক অনন্ত ক্যানভাস, যেখানে আপনি খুঁজে পাবেন শান্তি আর স্বপ্নের ঠিকানা। সাজেকে সকাল বা বিকেলে মনে হবে মেঘ যেন হাত ছুঁয়ে যায়। বিশেষ করে ভোরের দিকে মেঘের সমুদ্রের অপূর্ব দৃশ্য পাওয়া যায়। সাজেক হচ্ছে এমন এক জায়গা যেখানে একই স্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। মেঘের রাজ্যে স্বাগতম, যেখানে পাহাড় ছুঁয়ে চলে যায় বাতাস, সূর্য ওঠে রঙিন কুয়াশার ভেতর দিয়ে, আর প্রতিটি সকাল মনে করিয়ে দেয় প্রকৃতি এখনো গল্প বলে। হ্যাঁ, এটাই সাজেক ভ্যালি, প্রকৃতির অপার সৌন্দর্যের এক প্রতীক। কুষ্টিয়া থেকে রওনা দেওয়ার ঠিক আগের বিকেলটা নরম আলোয় ভরেছিল। ঘড়ির কাঁটা যখন ঠিক বিকেল 4:16 তখনই গোল্ডেন লাইন বাসটি আস্তে আস্তে স্ট্যান্ড থেকে ছাড়তে শুরু করল। সিটে বসে জানালার বাইরে তাকালাম, চেনা শহরটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। গোল্ডেন লাইনের সিট আরামদায়ক আর ভেতরের পরিবেশটাও শান্ত, দূরপাল্লার এই যাত্রার জন্য ঠিক উপযুক্ত। কুষ্টিয়া শহর পেছনে পড়ে যেতেই সামনে লম্বা হাইওয়ে খুলে গেল। রাস্তার দুই পাশের সবুজ ছোট ছোট দোকান আর ভাসমান বিকেল আলো, সব মিলিয়ে যাত্রা যেন নিজের একটা গল্প বলতে শুরু করলো। এগোতে এগোতেই মনে মনে একটা পরিকল্পনা আরো পরিষ্কার হয়ে উঠছিল। ঢাকার সায়দাবাদ পর্যন্ত পৌঁছে কাজগুলো গুছিয়েই এবার সাজেকে যাওয়ার ইচ্ছে। বহুদিন ধরে পাহাড় ডাক দিচ্ছে, সাজেকের মেঘ, পাহাড়ের রং আর রাতের নীরবতা, এই যাত্রার মাঝেই যেন সব অনুভূতি মাথার ভেতরে ভেসে উঠছিল। কুষ্টিয়া থেকে বিকেল 4টার এই যাত্রা যেন শুধু ঢাকায় পৌঁছানোর জন্যই নয়, সাজেক যাওয়ার স্বপ্নটার দিকেও এক ধাপ এগিয়ে দেওয়া। বাস যখন শেষে সায়দাবাদে ঢুকলো, মনে হলো প্রথম ধাপ শেষ, এখন শুরু হবে পাহাড়ের পথে পরের যাত্রা। ঢাকার ব্যস্ত সায়দাবাদ, এখান থেকেই শুরু আমাদের পাহাড়ের দিকের যাত্রা। রাতের বাসে উঠে বসতেই মনে হয় নতুন একটা গল্পের শুরু হতে যাচ্ছে। ঢাকার আলো ধীরে ধীরে মিলিয়ে যায় আর বাস এগিয়ে চলে গভীর রাতের মহাসড়কে। জানালার পাশে বসে শুধু বাতাস আর আলোর রেখা, একটা শান্ত নিশ্চিত যাত্রা সামনে নিয়ে যাচ্ছে। ভোরের প্রথম আলোয় চোখ ভাঙলেই দেখা যায় বাস ইতিমধ্যেই প্রবেশ করেছে সবুজের রাজ্যে। চারদিকে পাহাড়ের ছায়া, কুয়াশা আর এক অন্যরকম নীরবতা। খাগড়াছড়ির পথ যত ভেতরের দিকে ঢোকা যায়, রাস্তা ততই বদলে যায়। সোজা পথ শেষ হয়ে শুরু হয় পাহাড়ের আঁকা বাঁকা ঘুরে যাওয়া, কখনো উঁচু নিচু, আবার কখনো সরু রাস্তা। এ যেন রাস্তা নয়, পাহাড়ের বুক চিরে আঁকা এক শিল্পকর্ম। এই সবুজ আঁকাবাঁকা পথ পেরিয়েই পৌঁছে যায় খাগড়াছড়ির প্রাণ কেন্দ্র শাপলা চত্বর। এখানে দাঁড়িয়ে মনে হয় পাহাড় আর মানুষের জীবন যেন এক জায়গায় এসে মিশেছে। শাপলা ভাস্কর্যের চারপাশে চলমান মানুষের জীবন, দোকানপাট আর পাহাড়ি শহরের নিজস্ব গতি, সব মিলিয়ে খাগড়াছড়ির প্রথম অভ্যর্থনা সত্যিই মন ছুঁয়ে যায়। আলহামদুলিল্লাহ গাইস, আমরা ঢাকা থেকে খাগড়াছড়িতে খুব ভোরবেলা এসে পৌঁছেছি। এখন আমাদের পরবর্তী গন্তব্য বাগারহাট আর্মি ক্যাম্প। ওখান থেকে 10টার স্কটেসের সাথে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। গাইস, আমরা এখন
খাগড়াছড়ির সব থেকে জনপ্রিয় এবং সুস্বাদু খাবারের রেস্টুরেন্টে আছি। আপনারা যদি এই রেস্টুরেন্টে আসেন তো অবশ্যই এখানকার খাবারগুলো ট্রাই করবেন। আমরা যারা কুষ্টিয়া ট্রাভেল গ্রুপ থেকে এসেছি, আমাদের সকলেরই সকালের নাস্তা ছিল ডিম খিচুড়ি। খাগড়াছড়ির ভোর ঠিক অন্যরকম। ধীরে ধীরে সূর্য যখন পাহাড়ের মাথা ছুঁয়ে ওঠে, মনে হয় পুরো শহরটাকে সোনালী আলোয় ঢেকে দিয়েছে। এই শান্ত সকাল থেকেই আমাদের পাহাড় যাত্রা শুরু। গাড়ি খানিকটা এগোতেই বদলে যায় পরিবেশ। শহরের শব্দ মিলিয়ে জায়গা নেয় অগণতি গাছের পাতার খড়খড় আর দূর পাহাড়ের ওপর ভেসে থাকা সাদা কুয়াশা। রাস্তার দুই পাশে যেন সবুজের অসীম দেওয়াল। পাহাড়ের পথ কখনো সোজা চলে না, তার নিজের মতো গল্প আছে। হঠাৎ এক বাঁকে মনে হলো যেন রাস্তা আকাশের দিকে উঠে যাচ্ছে, আবার পরের বাঁকেই গভীর নিচে নেমে যাওয়া উপত্যকা। প্রতিটা মুহূর্তই নতুন দৃশ্য, নতুন শিহরণ। মাঝে মধ্যে গাড়ি থামিয়ে শুধু বাতাসের শব্দ শুনি। পাহাড়ি বাতাসে এমন একটা ঠান্ডা ছোঁয়া থাকে যা মুখে লাগলেই ভেতরটা শান্ত হয়ে যায়। চারদিকে শুধু নীরবতা, আর আমরা এগিয়ে যাচ্ছি অজানা এক পথে। পথ যত গভীর হয় ততই বাড়ে সবুজের ঘনত্ব। মনে হয় জঙ্গলটা আমাদের দিকেই এগিয়ে আসছে। ধীরে ধীরে সামনে দেখা দেয় কয়েকটা ছোট্ট টিনের দোকান, মানুষের চলাফেরা। বোঝা যায় আমরা বাগাইহাটের কাছে। একটা উঁচু জায়গায় উঠে দেখা যায় বাংলাদেশের অন্যতম পরিচিত বাগাইহাট আর্মি ক্যাম্প। পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা এই ক্যাম্প যেন রাস্তার অভিভাবক। এখানেই শেষ হয় আমাদের প্রথম অধ্যায়, আর শুরু হয় সাজেক ভ্যালির পথে নতুন রোমান্স। খাগড়াছড়ির বাগাইহাট শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এখানকার টাটকা ও সুস্বাদু ফলের জন্য কিন্তু বিখ্যাত। আমরা যে ফলগুলো খাইছি সবই ছিল কিন্তু একদম ফ্রেশ এবং স্বাস্থ্যকর। যারা প্রকৃতি এবং প্রাকৃতিক খাবার পছন্দ করেন তাদের জন্য বাগাইহাট সত্যি একটা দারুণ জায়গা। এদিকে তো আমরা এখন বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে রওনা দিচ্ছি সাজেকের উদ্দেশ্যে। পাহাড়ি আনারস খেতে খেতে যাব আমরা এখন। তো বাকি ভিডিও পরবর্তী সময়ে। এখন শুরু হচ্ছে সাজেক রুটের সবচেয়ে সুন্দর অংশ। পাহাড়ের কোল ঘেঁষে আঁকা বাঁকা পথ, এক পাশে গভীর উপত্যকা, অন্য পাশে মাথা উঁচু করে থাকা পাহাড়। রাস্তা কখনো ওঠে আবার কখনো নামতে থাকে। এই ওঠা নামাই সাজেক ভ্যালির পথে সব থেকে আসল রোমান্স। সাজেকের পথে আরেকটি জাদুর নাম হলো মেঘ। কখনো মেঘ রাস্তার গায়ে গায়ে ভেসে বেড়ায়, আবার কখনো তাড়িয়ে নিয়ে আসে হালকা ঠান্ডা বাতাস। মনে হয় যেন গাড়ি চালাচ্ছেন কোনো মেঘের রাজ্যে। সাজেকের পথ ধরলে যা সবচেয়ে বেশি চোখে পড়ে তা হলো পাহাড়ের স্তর স্তর রেখা। দূর পাহাড়ে নীলচে ছায়া, কাছে সবুজে ঢাকা পাহাড়ের ঢাল। বৃষ্টির দিনে এখানে গাড়ির কাছে টুপটাপ শব্দ, আর দূর পাহাড়ে মেঘের নাচ। সত্যি সিনেমার মতো। রাস্তার মোড় ঘুরলেই কখনো দেখা মিলবে সূর্যের আলো, পাহাড়ের চূড়ায় আঁকা বাঁকা সোনালি রেখা, আবার কখনো দেখা যাবে কুয়াশায় ঢেকে থাকা অজানা উপত্যকা। এখন শুরু হলো শেষ 5 কিলোমিটার। এই অংশে রাস্তা অনেক উঁচুতে উঠে গেছে। এখানে দাঁড়িয়ে নিচে তাকালে উপত্যকার অসাধারণ গভীরতা চোখে পড়ে। বাতাস আরো শীতল, আর পাহাড়গুলো যেন আরো কাছাকাছি। এখন আমরা সাজেকের মূল প্রবেশ পথে। কাঞ্চনপুর, রুইলুই আর কংলা, এই 3 গ্রামের মিলনেই সাজেক ভ্যালি। এখানে ঢুকতেই চোখে পড়ে কাঠের কটেজ, পাহাড়ের সারি আর নিচের মেঘে ঢাকা উপত্যকা। সাজেক শুধু একটি ভ্রমণ স্পট নয়, এটি প্রকৃতির সাথে মানবিক আত্মার বন্ধন। মেঘের ভিতর দাঁড়িয়ে আপনি হয়তো বুঝতে পারবেন যে পৃথিবী কতটা সুন্দর, কতটা শান্ত। তাই ব্যস্ত শহরের জীবনের ভিড় থেকে একটু দূরে চলে আসুন। সাজেক ভ্যালির মেঘ ছুঁয়ে দেখে যান প্রকৃতির নির্মম মুখ। আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে দেখি চারপাশটা অনেক মেঘে ঘিরে গেছে। এই পাশটা দেখেন একটু, এই পাশটা মানে পুরাই মেঘে, কিছুই দেখা যাচ্ছে না, শুধু বড় পাহাড়টা দেখা যাচ্ছে। আর এই পাশে কিছু পাহাড় আছে, এগুলো একটু দেখা যাচ্ছে।
এই প্রকৃতিটা দেখে মানে আর কিছু বলার নেই। শীতের সকালে সাজেক এক অন্য জগৎ। ভোরের আলো ঠিক মতো চোখে মেলানোর আগেই পাহাড়ের বুক জুড়ে নেমে আসে ঘন মেঘের আস্তরণ। চারপাশে তখন এক অদ্ভুত নিস্তবতা, না শহরের কোলাহল, না ব্যস্ত জীবনের তাড়া। শুধু আছে ঠান্ডা হওয়ার নরম ছোঁয়া আর মেঘে মেশানো পাহাড়ের নীরব ভাষা। ভোরের প্রথম আলো যখন ধীরে ধীরে পাহাড়ের গায়ে পড়ে, তখন সাজেকের রূপ আরও রহস্যময় হয়ে ওঠে। পাহাড়গুলো কখনো স্পট দেখা যায়, আবার মুহূর্তের মধ্যেই মেঘের আড়ালে হারিয়ে যায়। মনে হয় পাহাড় আর মেঘ লুকোচুরি খেলছে। দূরের সবুজ পাহাড়ের সারিগুলো তখন সাদা তুলোর চাদরে ঢাকা, ঠিক যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে তুলেছে এই উপত্যকাকে। শীতের সকালের কুয়াশা সাজেককে দেয় এক স্বপ্নের আবহ। হাঁটতে হাঁটতে মনে হয় আপনি মেঘের ভিতর দিয়েই হেঁটে চলেছেন। ঠান্ডা বাতাস গায়ে কাঁপুনি ধরালেও সেই অনুভূতিটাই আবার মনকে করে তোলে শান্ত। চারপাশের নিস্তবতা ভেঙে শুধু শোনা যায় পাখির ক্ষীণ ডাক, কিংবা দূরের কোনো পাহাড়ি গ্রাম থেকে ভেসে আসা জীবনের মৃদু শব্দ। সূর্য যখন একটু উপরে উঠে আসে, তখন মেঘ ধীরে ধীরে সরে যেতে শুরু করে। পাহাড়ের গায়ে আলো ছায়ার খেলা শুরু হয়। কোথাও রোদের সোনালি আভা, কোথাও আবার মেঘের ছায়া। এই মিশ্রণই সাজেকের শীতের সকালকে করে তোলে একেবারে ছবির মতো। ক্যামেরায় বন্দি করার চেষ্টা করলেও চোখে দেখা সৌন্দর্য ঠিক পুরোটা ধরা পড়ে না। সাজেকের শীতের সকাল শুধু দেখার নয়, অনুভব করার। এখানে সময় যেন ধীর হয়ে যায়। এক কাপ গরম চা হাতে নিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে থাকলেই মনে হয় জীবনের সব ক্লান্তি কোথাও মিলিয়ে যাচ্ছে। মেঘের ভেলা ভাসতে ভাসতে পাহাড় ছুঁয়ে যাওয়ার সেই দৃশ্যটা মনে গেঁথে থাকে অনেক দিন। এই কারণেই সাজেকের শীতের সকাল আলাদা। মেঘ, পাহাড় আর নীরবতার এই মেলবন্ধন প্রকৃতিপ্রেমী মানুষের হৃদয়ে চিরস্থায়ী ছাপ ফেলে। সাজেক যেন শীতের সকালে এসে বলে, থেমে যাও, একটু নিঃশ্বাস নাও, আর প্রকৃতির এই অনন্য সৌন্দর্য উপভোগ করো। এটাই হলো মেঘের রাজ্য সাজেক ভ্যালির গল্প। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিবেন অবশ্যই। আবার দেখা হবে সাজেকের নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।